বেশি হুজুর পাক পূর্বপুরুষ আর আহলে বাইত তাদের প্রত্যেকেরই কদম ধরে জানাই ভক্তিপূর্ণ সেজদা কদম। এছাড়াও আজকের এই পবিত্র রমজান মাসের শেষ জুমায় যে সকল মুসল্লিরা নামাজের জন্য হাজির হয়েছে, আপনাদের সবার প্রতি সহ পর্দার আড়ালের মা বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ থেকে যারা আজকে আলোচনা শ্রবণ করতেছেন তাদের সবার প্রতি আজকে পবিত্র শেষ জন্ম উপলক্ষে বিদায় সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমা, রমজান মাসের পবিত্র শেষ জুমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে সুস্থ শরীরে বিগত পহেলা রমজান থেকে শুরু করে আজকের শেষ রমজান রোজার মাধ্যম দিয়ে এই মাসটি অতিবাহিত করার অভিজ্ঞতা করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসটি এমন একটি মাস যে মাসটি প্রত্যেকটা বান্দার জন্য এই রমজান মাস কল্যাণ, রহমত, মাগফিরাত অন্তর্ভুক্ত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে রমজান মাসে বান্দার জন্য, অর্থাৎ যে কুমন্ত্রণাকারী শয়তান তাদেরকে সুশৃঙ্খলবদ্ধভাবে আটকে দেওয়া হয়, যাতে বান্দার ইবাদত বন্দেগীতে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়াও রমজান মাসে অসংখ্য ফজিলত রয়েছে, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই বান্দার জন্য প্রদান করি। প্রত্যেকটা ইবাদতের একটি আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের মধ্যে আজরাতের একটা সংখ্যা নির্ধারণ করেছে, হয়তো 10 থেকে 70 পর্যন্ত আজরাত হতে। কিন্তু হুজুর পাক বলেন যে শুধু রমজানের রোজাকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে রমজানের রোজা অর্থাৎ এটা বান্দা আমার জন্য রাখেন, আর আমি খুশি হয়ে আমার বান্দার জন্য কি আজরাত দিব না দেব এটা আমার ব্যাপার। অর্থাৎ যে বান্দার ইবাদত সব বলে নামাজ আল্লাহর জন্য আমরা ফরজ ইবাদত, যেমন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সহ আজকে জুমার নামাজ, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। তো প্রত্যেকটা ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তার হুকুম মাফিকই হয়ে থাকে। কিন্তু কোনো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বললেন না যে বান্দা আমার জন্য নামাজ করছে, কি আমার জন্য হজ করছে, বা আমার জন্য অমুক ইবাদত করছে, আমি সে তার প্রতিদান আমি নিজেই দেব। কিন্তু শুধু রমজানের রোজাকে কেন্দ্র করে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দাবান্দির জন্য বললেন যে আমার বান্দা রোজাটা আমার জন্য রাখে, আর এর প্রতিদান, এর আজরান আমি আল্লাহ তাআলা নিজে কি দেব, কত দেব, সেটা আল্লাহ তাআলা নিজে দিবেন, এই কথাটাই বললেন। তার মানে এই বাক্য দ্বারা এটা বোঝা যায় যে যত ইবাদত সব ফরজ ইবাদত সবই আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুম হলেও রমজানের রোজাটা অন্যরকম আলাদা একটা মর্যাদা রয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। যেমন এই রমজান মাসের রোজাটা কিন্তু শুধু 1 মাস ফরজ করা হয়। 12 মাসের মধ্যে একটি মাস আল্লাহ তাআলা তার বান্দার জন্য রোজা ফরজ করেছে, আর 11 মাস কিন্তু কোনো রোজা ফরজ নেই। এছাড়াও এই যে 12 মাসের একটি মাস, এই রমজান মাসে যে করণীয়গুলো রয়েছে, শুধু যে আমরা পানাহার ত্যাগ করে ফজর থেকে শুরু করে, মানে সূরা সাদেক থেকে শুরু করে সূর্য অস্তের পূর্বক্ষণ পর্যন্ত যে আমরা পানাহার ত্যাগ করে রোজা রাখি, এটাই কিন্তু শেষ না। এই পানাহার ত্যাগের পরেও আরো অনেকগুলো, এক কথা যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় অন্যায় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে শ্যাম সাধনার মাধ্যম দিয়ে দিনটা অতিবাহিত করা, এটার নামে হলো রমজান। এছাড়াও এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বড় ত্যাগ হয়েছে কি, যে আল্লাহর রাহে আমরা সূরা সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা কি করি, যে পানাহার ত্যাগ করে থাকি। এর মধ্যে কিছু অন্তর্নিহিত কর্ম রয়েছে, যে কর্মগুলো শরিয়াতের পরিভাষায়, যে আমরা যখন বা মানুষ যখন রমজানের রোজা রাখে, এই রোজাদার যদি একমাত্র যে এই ইবাদতটা আল্লাহ তাআলা নিজের এই জন্য বলেছেন যে বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা রাখে, এই রোজার মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে একমাত্র বান্দা রোজাটা আমার জন্য রাখে। কারণ যদি বান্দার যদি ক্ষুধার কষ্ট হয়, পিপাসা কষ্ট হয়, সে কিন্তু গোপনভাবে সে রোজা না রাখে সে পিপাসা দূর করতে পারে। আমার পানির পিপাসা, আপনার পানির পিপাসার প্রয়োজন হয়েছে, আপনি গোপনীয়ভাবে পানি পান করতে পারেন, কোনো মানুষ কিন্তু দেখত না। তারপরে আজকে যে সকল বান্দারা এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রাখছে, যে পিপাসায় কাতর খোদায় কষ্ট করার পরেও আল্লাহর ভয়ে কোনো বান্দা পানি পান করছে না, করে না। আল্লাহর ভয়ে কোনো বান্দা খাবার গ্রহণ করছে না। কতক্ষণ পর্যন্ত? একেবারে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। এমনকি যে শরীর কাটার সাথে এমনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে যেটার মধ্যে আল্লাহর খোদা ভীতি প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবেই পুরস্কৃত হয়। যে প্রকাশ্যে যেমন তো হচ্ছেই, আবার গোপনীয়ভাবেও হচ্ছে। যেমন এই আমরা এবার যে রোজা রাখলাম, অনেকটাই শেষের দিকে, বিশেষ করে খুবই দিন যতটুকু বড় হোক, কিন্তু অনেক গরম আমরা পেয়েছি।
আর এই গ্রীষ্মের কিছু আলামত এই আমরা পেয়েছি, কিন্তু বান্দার পিপাসায় কষ্ট করছে, খোদায় কষ্ট করছে। অনেক বান্দা দেখা গেছে যে অনেক পরিশ্রম করেও তারা রোজা সম্পন্ন করছে। তাহলে নিজের পিপাসায় কষ্ট, খোদায় কষ্ট, এই যে অনুভব, কষ্টটা অনুভব করা, এরপরে যদি বান্দা ইচ্ছা করত, সে গোপনীয়ভাবে পানি পান করলে কিন্তু কোনো মানুষ দেখত না। গোপনীয়ভাবে কোনো খাবার খেয়ে রোজাদার সেজে মানুষের সামনে চললে কেউ কিন্তু তাকে কিছু বলতো না, অনুভবও করতো না যে আমি রোজা আছি কি রোজা নেই। এই যে খোদা ভীতি একটা উত্তম পন্থা, যা আপনার সুযোগ দিয়েছে আল্লাহ, যা আপনি ইচ্ছা করলে গোপনে খাবার খেতে পারেন, গোপনে পানি পান করতে পারতেন, সমাজে কেউ আপনাকে দেখত না, অপমান লাঞ্ছনা দিত না, কিন্তু আপনি সেটা, আমি সেটা করি নাই। যত খরচ হোক, যত পরিশ্রমই করি না কেন, একমাত্র আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছি। কি থেকে? যাবতীয় খারাপ কাজ থেকে, পানি পিপাসার থেকে, খোদার থেকে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এক ওয়াহদানিয়তের ভয়ে সূর্য অস্ত পর্যন্ত আমরা এক বিন্দু পানি পান করা তো দূরের কথা, এক মুষ্ঠ খাবার খাওয়া তো দূরের কথা, বান্দা এটা গ্রহণ করে না। অথচ বান্দা যদি মনে করত, আমরা যারা রোজা রাখছি তারা যদি মনে করত যে আমি ঘরের মধ্যে পানি পান করবো, কে দেখবে? আমি কিছু খাবার খাবো, কে দেখবে? কিন্তু বান্দা যারা পবিত্র রোজা রাখছেন তারা এই কাজটা করেন। তো এই যে আল্লাহর একটা ভয় কাজ করছে কি দ্বারা? রোজা দ্বারা। যে আল্লাহর হুকুম সূর্য কি বলে, সূর্য সাধক হতে সূর্য অস্ত পর্যন্ত, সূর্যের সাধক হইতে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় নিষেধ কাজগুলো, যে কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে, এর মধ্যে খাবার তো আছে, পিপাসা আছে, এছাড়াও আরো অনেক কাজ যেগুলো বান্দার নফসের মধ্যে এমনভাবে চায় যেটা থেকে সহজে বিরত থাকা যায় না, কিন্তু রোজার কারণে বান্দা কি করেছে? সে কাজগুলো ত্যাগ করেছে, সে কাজগুলো করেনি। হালাল কাজের মধ্যে রয়েছে, যেমন পানি পান করা, অন্যান্য অনেক কাজ রয়েছে। তো এই যে সমস্ত কাজের মধ্যে যে বান্দা কার ভয় করল? এই রমজানের অর্থাৎ এই রোজা অর্থাৎ সিয়াম সাধনা দ্বারা এটা স্পষ্টভাবে জাহিলিয়াতভাবে প্রমাণিত হয় যে আল্লাহর ভয়ে, অর্থাৎ আল্লাহ নিষেধ করেছে আর আল্লাহর বান্দা আল্লাহ নিষেধকে পালন করছে, অমান্য করেনি। আল্লাহ নিষেধ করেছে খাবার খাওয়া যাবে না, বান্দা খাবার ছেড়ে দিয়েছে। আল্লাহ নিষেধ করেছে পানি পান করা যাবে না, বান্দা ছেড়ে দিয়েছে। তো আল্লাহর যে ভয় ভিতরের মধ্যে, যে এই রোজা দ্বারা এটা প্র্যাকটিক্যালি ভাবে শরিয়াতের এই জাহিলিয়াতের মধ্যে এটা প্রমাণিত হয়। কারণ আজকে ধরেন আমি আপনি রোজা আছি, এখন যদি মনে করতেন আপনি, আমি যদি মনে করতাম যে আরে এত কষ্ট করার কি দরকার আছে, ঘরের ভিতর থেকে 2 গ্লাস পানি পান করে আসতেন, 1 গ্লাস শরবত পান করে আসতে পারতেন, যদি খাবারও খেয়ে আসতেন, সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারতো না যে আপনি রোজা আছেন কি নাই, আপনি খেয়ে আসছেন কি না খেয়ে আসছেন, এটা কিন্তু কোনো মানুষ অনুধাবন করতে পারত না।
কিন্তু এত কষ্টের পরেও আপনি পিপাসায় কষ্ট করছেন, আপনি ক্ষুধার যন্ত্রণা নিয়ে অতিবাহিত করছেন, কিন্তু এরপরেও আপনি আল্লাহর ভয়ে আপনি কি করছেন? পানি পান করেননি, ক্ষুধা দূর করেননি। কেন করেননি? আল্লাহর ভয়ে করেননি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, আর এই রোজার আজরান আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য কি দেব, কত পরিমাণ দেব, এটা আল্লাহ উল্লেখ না করে বলছেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, এর আজরান আমি আল্লাহ দেব। সম্মানিত বলছেন কিছু ইবাদতের মধ্যে আল্লাহর হুকুমই তো সব। রোজা আল্লাহর হুকুম। এই যে জুম্মার নামাজ আদায় করতে আসছেন, এটাও কি আল্লাহর হুকুম। তো জুম্মার নামাজ বা যে কোনো নামাজ আপনি যখন আল্লাহর হুকুম আদায় করবেন, এটার মধ্যে আপনার শারীরিক কষ্ট নেই। এই যে নামাজ পড়ার জন্য আসছেন, এটার মধ্যে আপনার সময় ব্যয় হবে, অল্প সময়ের মধ্যে আমাদের নামাজ শেষ হবে। তারপরেও আমরা শয়তানের চক্রান্ত হোক, নিজের গাফলেতের কারণে হোক, এই একটু সময় আল্লাহর জন্য আমরা ব্যয় করব। হয়তো আমরা এই সময়টাও গাফেল অর্থাৎ ব্যয় করতে করি না। কিন্তু এটার মধ্যে আপনার জাহিদাত এটা প্রকাশ করা পাচ্ছে। একজন সমাজে বৃত্তশীল একটা ইমাম বা একটা শিক্ষিত মানুষ যদি এখন জুম্মার নামাজে যদি না আসে, তাহলে আমরা কি মানুষের সামনে মুখে লজ্জা বোধ করবে। সে মনে করবে যে না, রমজান মাস যাচ্ছে, যাক আমি সবাই মসজিদে যাচ্ছে, তাহলে আমি না গেলে কেমন হয়। তো লোক দেখানোর ভয়ে সে কিন্তু আসতে পারে, মান সম্মানের জন্য আসে। এরকম আমরা আসে, যদি এরকম ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ কোরআন পাকের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ্য ওই ব্যক্তিদের জন্য যারা লোক দেখানোর ইবাদত করে, লৌকিকতার নামাজ আদায় করে, ওই নামাজের জন্য দুর্ভাগ্য। আমি উপসর্গে যাব না এই নামাজের যে দুর্ভাগ্য কোন নামাজিকে বোঝানো হয়েছে, এটা বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। তো এক কথা যে লোক দেখানোর যে ইবাদত, এটা আল্লাহ পছন্দ করেন না। আমি এখন জুম্মার নামাজ আদায় করছি, আপনি জুম্মার নামাজে আসছেন, এটার মধ্যে আপনি সমাজের একজন মানুষ যদি এখন মনে করেন যে আমি ইবাদতে না গেলে জুম্মার আজান হয়েছে, আমি যদি না যাই কেমন দেখা যায়। এই যে এর ভিতর কিছু জাহিরিয়াত দেখানো ইবাদত রয়েছে, কিন্তু রমজানের রোজার মধ্যে এরকম কিছু নেই। আপনি যখন রোজা রাখবেন, রোজার মাসে যখন রোজা রাখবেন, এই রোজার মধ্যে এরকম কিছু নেই। আপনি গোপনে খাবার খেতে পারতেন, আপনি গোপনে পান করতে পারতেন, আরও যে নিষেধ কাজগুলো আছে আপনি ইচ্ছা করলেন সেগুলো করতে পারতেন। কোনো মানুষ কিন্তু আপনার দেখতো না, বলতে পারতো না যে আপনি রোজা আছেন কি নাই। তো একমাত্র যে ব্যক্তি রোজা রাখে, যিনি সিয়াম তথা রোজা পালন করছে, তিনি একমাত্র ওয়াহদানিয়াত আল্লাহকেই ভয় করে রোজা রাখে। কারণ আপনার সুযোগ আছে পানি পান করার, আপনার সুযোগ আছে গোপনে আপনি খারাপ কাজ করতে পারতেন, যেটা সমাজের কোনো মানুষ আপনাকে দেখত না, সমাজের কোনো ব্যক্তি আপনাকে অপবাদ দিত না যে আপনি এই এলাকার মরণ, আপনি বিজ্ঞ ব্যক্তি আর আপনি রোজা নেন। এটা কেমন দেখা যায়? এই যে অপবাদ, এটা কিন্তু আপনি যদি সমাজের মধ্যে মানুষের সম্মুখে যখন আপনি আসতেন, যদি আপনি বলতেন, রোজা না রেখেই বলতেন যে আমি রোজা আছি, তখন কিন্তু কেউ আপনাকে এই ধিক্কারটা দিতে পারত না। অথচ আপনি রোজা নেই, পানি পান করছেন, খাবার খেয়েছেন,
সুস্থ শরীর আপনার ভিতরে বিরাজমান করত, কিন্তু আপনি ভয় করছেন কাকে? আল্লাহকে। সমাজের কোনো মানুষকে আপনি তোয়াক্কাল করেননি, আপনি ভয় করেছেন কাকে? আল্লাহকে, যে আল্লাহর হুকুম রোজা, যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বোনেরা তোমরা সিয়াম তথা রোজা পালন করো, যেমনভাবে আমি আমার পূর্ববর্তী বান্দাদের উপর সিয়াম তথা রোজা পালনের নির্দেশ দিয়েছিলাম, বিধান ছিল, তারা রোজা পালন করেছে। তো রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত দ্বারা আপনার গোপন প্রকাশ্যে বাস্তব প্র্যাকটিক্যালিভাবে আল্লাহর আনুগত্য এটা আপনার মধ্যে আমার মধ্যে উঠে মানা হয়। কারণ আমরা গোপনে অনেক কিছুই করা যায়। যে কথাটা উদাহরণটা দিলাম, যে ঘরের মধ্যে থেকে পানি পান করে আসছি, খাবার খেয়ে এখন আমি ওয়াজ করছি, কোনো মানুষ বুঝতেই পারবে না যে আমি ইমাম সাহেব রোজা আছে কিনা, পানি পান করছি কিনা। ইফতার মাগরিবের পূর্বে ইফতার নিয়ে বসে গেলাম রোজাদারদের সাথে, এই যে আমরা ইফতার করি একসাথে যেদিন, আমরা কি বুঝতে পারি যে এখানে সবাই রোজা আছে? হয়তো আমরা বলি না, বলা যাবে না, কেননা আজ বান্দা অনেকে অসুস্থ অবস্থায় রোজা নাও রাখতেও পারে, কারণ রোজা না রাখারও তো কিছু বিধান রয়েছে, করণীয় রয়েছে। তারপরে এই কথাগুলো তুলে ধরা হয় না। কেন তুলে ধরা হয় না? যে বান্দা লজ্জা পাবে, বান্দার কী হবে, যে অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে রোজা নাই, তাহলে কী হবে, ওই বান্দাটা অপমানিত হবে, অপদস্থ হবে। এই যে আমরা এটার থেকে বিরত থাকি, আর বোঝাও যায় না। যদি আমি যদি রোজা না রেখেও যদি ইফতারের সময় লাইনে বসে যেতাম, কোনো মানুষ কিন্তু এটা বুঝতে পারতো না যে আমি রোজা আছি নাকি নাই, আমি দুপুরবেলা খেয়ে রোজা আছি নাকি না খেয়ে রোজা আছি, কোনো মানুষ কিন্তু এটা বুঝতে পারতো না। তো এই যে কোনো মানুষ বুঝতে পারতো না, সমাজের চোখে আমি আপনার দূষিত, মানে কি, যে মানুষের সম্মুখে একটা ইবাদতই প্রকাশ করা যায় না, একমাত্র আল্লাহর ভয়ে রাখা হয়, সেটা হলো রমজান মাসের অর্থাৎ রোজা। নামাজ আপনি পড়তে যদি না আসেন, এর মধ্যে কিছু আপনি এলাকার একটা মরল আছেন, একটা গণ্যমান্য ব্যক্তি আছেন, তো জুম্মার আজান হয়েছে, তাহলে আপনি যদি জুম্মার আজানের পরে যদি নামাজ পড়তে না আসতেন, তা আপনার মনের মধ্যে একটা খারাপ লাগবে যে না, আমি যদি না যাই, আমি এই বয়সের মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে সম্মান করে, প্রত্যেকটা মানুষ আমাকে শ্রদ্ধা করে, অথচ এখন জুম্মার আজান হয়েছে, আমি যদি জুম্মার নামাজে না যাই, তাহলে এটা কেমন দেখা যায়? তাহলে কি হলো, আপনি সম্মান রক্ষা করার বাঁচানোর জন্য কেমন দেখা যায়, এই কথাটা যাতে আপনার ভিতর জাগ্রত না হয়, অর্থাৎ লোক দেখানো এক কথা, তো আপনি নামাজের জন্য হাজির হয়ে গেলেন, আমি মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য। এটা কি হলো, যে সমাজের মধ্যে মানুষ থেকে আমি অপবাদ থেকে কি করলাম, আমি মানুষের চোখে আমি সাধু সাজলাম, প্র্যাকটিক্যালিভাবে না আসলে যেটা বোঝা যায়। তার মানে কি, যে এই নামাজে আমি আসছি, এটার মধ্যে একনিষ্ঠ আল্লাহর ভয়ে কেউ এসেছি, আবার কেউ লোক দেখানোর জন্য থাকতে পারে। তো এটা জাহিরের জন্য, দেখা যাওয়ার জন্য এটা আমি করতে পারলাম, কিন্তু রমজানের রোজাটা এমন নয়। কারণ আপনি রোজা আছেন কি নাই, এটা কোনো মানুষ আমাকে ধরতে পারবে না। আপনি ইফতারের সময় বসে গেলেন ইফতারের মজলিসে, কেউ আপনাকে প্রশ্ন করবে না, ভাই আপনি কি রোজা ছিলেন বা রোজা আছেন, কেউ প্রশ্ন করবে না, এটা কেন করবে না, আপনার সম্মান রক্ষা করবে। আপনি রোজা আছেন কিনা একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু আপনি যখন ইফতারের মজলিসে বসে গেছেন, তখন রোজাদার যে সুযোগ পাবে, যে সম্মান পাবে, আপনি ওই সম্মানই পাবেন। হয়তো আপনি রোজা আছেন কি নাই ওটা কিন্তু ওই জায়গায় দেখার নাই, এরপরেও বান্দা যে বান্দা, এরপরেও যেহেতু কোনো মানুষের ধরার ক্ষমতা নাই, কোনো ব্যক্তির ক্ষমতা নেই, আপনি গোপনে খেয়েছেন কি, পান করেছেন কি করেন নাই, আপনি খেয়ে রোজা আছেন কি না খেয়ে আছেন,
আপনি পানি পান করে রোজা আছেন কিনা, পানি পান না করে আছেন, এটা যেহেতু কোনো মানুষের ধরার ক্ষমতা নেই, তো যখন কোনো মানুষ আপনাকে, কোনো ব্যক্তিবর্গ আপনাকে এটা ধরতে পারবে না, তারপরেও যখন বান্দা রোজা রাখে, তারপরেও বান্দা ক্ষুধায় কষ্ট করছে, তারপরেও বান্দা পিপাসায় কষ্ট করছে, তো এটা একমাত্র প্রমাণ হয় প্র্যাকটিক্যালি ভাবে যে আল্লাহর ভয়ে বান্দা রোজা রাখে, মানুষের ভয়ে রোজা রাখে না, কারো সমাজের ভয়ে রোজা নেই, একমাত্র আল্লাহর ভয়ে রোজা আছে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা রোজা আমার জন্য রাখে, আর এর আজরান আমি আল্লাহ কি দেব, কত দেব, কি করবো, এটা আমার এখতিয়ার। না দেওয়ার কথা বলেননি, দেবে, কিন্তু কোনো সংখ্যা, কোনো মানে কি বলে, কোনো সংখ্যা নির্ধারিত করেননি। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর খুশিতে বান্দা রোজা রাখে। আসলে এবার একটা খুব মর্যাদাপূর্ণ রমজান মাস। রমজান মাসটা এমনিই মর্যাদাপূর্ণ, অন্যান্য মাস থেকে অসংখ্য মর্যাদাপূর্ণ। তারপরে এই 5টা জুম্মা, এটা প্রতি বছরেই কিন্তু হয় না, কারণ রমজান মাসের মর্যাদা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রমজান মাসে একটা জুম্মা, যে জুম্মার ফজিলত সম্পর্কে হুজুর পাক বলেছেন যে রমজান মাসে যদি কোনো বান্দা একটা জুম্মার নামাজ আদায় করতে পারে, তাহলে তার আমলের নামায় একটা হজের মর্যাদা সে পায়। এটা কিন্তু কম কথা না যে আপনি আমার উপর, আপনার উপর হজ ফরজ হয়েছে, এখন হজ ফরজ হয়েছে, আপনি হজ করছেন, করার পরেও যে কবুলিয়াত, কবুল হয়েছে কি হবে কিনা, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, কারণ হজের মধ্যে অনেক আরকান আহকাম রয়েছে, অনেক কর্ম রয়েছে। এই যেমন আমরা জুম্মার নামাজ দিই, ধরেন নামাজ পড়তে আসছি, এখন ইমামের সাথে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলে আমরা নামাজে দাঁড়িয়ে গেছি, তো ইমামেরই যদি নামাজ না হয় আপনাদের হবে কিনা, এটা যদি বিশ্বাস অন্যরকম জিনিস, আকীদা অন্যরকম, তা আমারই যে নামাজ হবে এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। বা আপনার আমার প্রত্যেকেরই যে কোনো ইবাদত আমরা যে পালন করব এর কোনো গ্যারান্টি কিন্তু নাই, হতেও পারে নাও পারে। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না যে আমরা যখন আল্লাহ রাহে ইবাদত করি আল্লাহ কবুল করবেন, তিনি গাফর গাফফার, আশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এরপরেও কতটুকু কি হবে এটা কিন্তু কোনো বান্দা নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু রোজাদারের জন্য আল্লাহ তাআলা বলছেন যে যেমন রমজান মাসে একটা ফরজ আদায় করলে, রমজান মাসে এই যে আমরা জুম্মার নামাজের জন্য আসছি, এই জুম্মার নামাজটা রমজান মাসের জন্য কিরকম সুযোগ দেখেন যে একটা কবুলিয়াত হজ। তো কবুলিয়াত হজের আজরান মর্যাদা মানে কি, যে আমি আমাদের খরচ হইলে, টাকা হইলে, মানে বাংলাদেশ থেকে সেই মক্কা মদিনায় যাবার মতন সমর্থন থাকলে আমরা ওখানে যাব, তো ওই টাকার মধ্যেই যে আমাদের সমস্ত টাকা হালাল আছে এটা কিন্তু গ্যারান্টি না। হজের প্রত্যেকটা আরকান আমাদের যে যথাযথ পালন হবে এটাও কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না। কোনো ইবাদতই কিন্তু বান্দা, যে কোনো ইবাদত আমরা করি না কেন, আমাদের এরকম কোনো গ্যারান্টি দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই যে আমি জুম্মার নামাজ আদায় করছি, আমার নামাজ কবুল হয়েছে। আমরা আশা করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আমাদের নামাজ, রোজা, যা ইবাদত করি মাওলা তুমি কবুল করে নাও, এটা আমরা প্রার্থনা করতে পারি। আল্লাহ গাফুর গাফফার, তার নিকট আমরা আশা করতে পারি। কিন্তু আশা করা, প্রার্থনা করার অর্থই যে কবুল হবে তা কিন্তু না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
এই রমজান মাসে রোজাদারদের জন্য যে একটা জুম্মাকে কবুলিয়াত হজের আজরাম প্রদান করবে, মানে কবুলিয়াত, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, যার মধ্যে আপনার আরকান দেখবে না, হাকাম দেখবে না, আপনি নিয়ত দেখবে না, কারণ এটাও উম্মতি মুহাম্মাদের জন্য একটি ফ্যাসিলিটি। এটা আল্লাহ তাআলা খাস করে রাসূল পাকের জন্য খাস করে কিছু নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করেছেন। কারণ হলো পূর্বের মানুষ যখন যারা ছিল, বিশেষ করে আমাদের থেকে আজ থেকে 100, 200, 500 বছর আগে ইতিহাসের দিকে তাকা দেখেন যে আগেকার দিনে মানুষের কত হায়াত ছিল। আস্তে আস্তে কিন্তু আমাদের বর্তমান হায়াত আমরা যে সময় এসে পৌঁছেছি, পূর্বের তুলনায় আমাদের ইবাদত কিছুই হয় না, কমে যায়। কারণ 100 বছর একটা মানুষ ইবাদত করছে আর 60 বছর একটা মানুষ ইবাদত করবে, এই ইবাদত কি সমান হবে? 100 বছরের ব্যক্তির ইবাদতে বেশি হবে। তো এখন এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাকের ওসিলা করে তার উম্মতি নাজাতের জন্য, যাতে তার রাসূল পাকের উম্মতেরা যাতে রোজ মাসের দিন যখন আমলনামার খাতা খুলে যাতে অসম্মানিত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য কিছু দিন, কিছু তারিখ, কিছু মাস রহমতের করে দিয়েছেন যে একটা তারিখে যদি, একটা মাসে যদি ইবাদত করে, একটা রাত যদি জাগ্রত করে ইবাদত করে, তো ওই রাতটা 1000 মাসের চাইতে সমান বলেনি, 1000 মাসের চাইতে উত্তম বলেছে। যে খায়রুম মিনাল ফিস শাহরি, যে আল্লাহ তাআলা বলছেন কোরআন পাকের মধ্যে বলছে সূরা কদরের মধ্যে যে নিশ্চয়ই এমন একটি রাত রয়েছে যে রাতে বান্দার ইবাদতের জন্য 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস মানে কি? যে 1000 মাসের চাইতে উত্তম সমান বলেনি, তার মানে কি যে ওই রকম সবে কদর যদি আমাদের ভাগ্যে যদি কয়েকটা বা 50 বছর বাঁচলে 50টা সবে কদর পাবেন, তো এইরকম যদি কয়েকটা সবে কদরের রাত যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে এরকম 1000 মাসের চাইতে মর্যাদাবান হবে। তো আপনার হায়াত কম হলেও ইবাদতে আপনার কমতি হলো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খাতিরে এটা আল্লাহ তার বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য আজকের জুম্মা, শেষ জুম্মা, বিদায়ী জুম্মা, এই জুম্মাটাও ঠিক একই, যে একটা কবুলিয়া যে বান্দা যখন হজ করে যে মর্যাদা লাভ করে, এই রমজান মাসের একটা জুম্মা আদায় করলে অনুরূপ মর্যাদা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আমরা 1 বছর পর এই রমজান মাসের এই মর্যাদা, এই সুযোগ, এই রহমতের মাস পাবো যদি আমাদের হায়াত থাকে। বিগত দিনে যারা ছিলেন এবার কিন্তু অনেকেই নেই। আজকে আমরা যারা আছি, আগামী দিন আমরা হয়তো কে থাকবো না এটা আমরা বলতে পারবো না। যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই ভাতৃত্ব সুসম্পর্ক তৈরি করে আমাদের বিগত জীবনের সকল গুনাহ থেকে আজকে আমরা শেষ জুম্মায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র রমজান মাসের পবিত্রতা এবং রমজান মাসের রোজা, ইফতার সমস্ত ইবাদত যেন কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলেন আমিন।